চলতি মৌসুমে বিদ্যুতের চাহিদা পূরণে বড় চ্যালেঞ্জ অর্থ। এছাড়া মধ্যপ্রাচ্যের সংকট দেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে প্রভাব ফেলতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। সম্ভাব্য লোডশেডিং এড়াতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। গরমের তীব্রতা জানান দিচ্ছে চলতি বছর রেকর্ড ছাড়াবে বিদ্যুতের চাহিদা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে এবছর সর্বোচ্চ চাহিদায় বেড়ে 17,000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। রেকর্ড এই চাহিদা পূরণে বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রস্তুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে এক্ষেত্রে অর্থ সংকট বড় বাধা বলে জানান প্রতিমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন পরিদর্শনের পর এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। গ্যাস আমার নিয়মিত দিতে হবে। আমি তো পাওয়ার প্ল্যান্ট নিয়ে বসে আছি, 18,000 19,000 পর্যন্ত আমি দিতে পারবো, কারণ আমার কাছে মেঘনাঘাটের পাওয়ার প্ল্যান্টে চলে আসছে, এফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট চলে আসছে এবং কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হাতে আসছে। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখা, তাদের ফাইন্যান্স সাপোর্ট দেওয়া, সেটাই হলো আমার মেইন চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের সংকট দেশের বিদ্যুৎ খাতে প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এখন যখন হিট রেট বাড়তেছে, এখন আমাদের পৃথিবীর ট্রান্সমিশন লাইন হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু পকেট জায়গাতে কিন্তু সেই লেভেলটা এখনো তৈরি হয়নি। সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব আমাদের করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান প্রতিমন্ত্রী। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে, এখন বড় চ্যালেঞ্জ প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। চলতি মৌসুমে সরকার এই চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, আশুগঞ্জ পাওয়ার হাব, ব্রাহ্মণবাড়িয়া।